হ্যালো প্রিয় বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রয়েছি চিনারচর 1 নম্বর ওয়ার্ডের পেঁচারচর গ্রাম। বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি পেঁচারচর গ্রামের একটি ডাক্তার বাড়ি জামে মসজিদ। মসজিদটা দেখতে এত পরিমাণ সুন্দর যা বলে বোঝাতে পারবো না। এর গেটের দৃশ্যটা দেখলে আপনার মনে পড়ে যাবে যে আসলে গেটটা কি। গেটটা পরিপূর্ণ ধরতেছে না। এখানে খুবই সুন্দর, এর পরিবেশ অনেক সুন্দর মনোরম, এবং এর এরিয়া যে রয়েছে এটিও অনেক। ভিতরে নিয়ে যাই, এখন ভিতরে দেখা যাক যে ভিতরের পরিবেশটা কেমন। হ্যালো ভাতিজা, এখানে পরিবেশটা কেমন লাগতেছে? অনেক অনেক সুন্দর, ভিতরে আর ঠান্ডা আছে। হ্যাঁ, দেখি ভিতরে দেখবা। আচ্ছা দেখেন, এই যে ভিতরের পরিবেশটা অনেক মনোরম। ওইটা হচ্ছে ইমাম সাহেবের থাকার একটি কক্ষ, আর এদিক দিয়ে এটি হলো মসজিদের অপোজিট আর বারান্দা, আর ভিতরের সাইড হলো এইটি। এই যে এটি হচ্ছে মেহরাব বা মেম্বার বলা হয় ইমাম সাহেবের জন্য। আর তারপর এইটা দেখেন ভিতরের অবস্থা কতই না সুন্দর করে সাজানো হয়েছে মসজিদকে, যা বলার মতো না। এটি একটি আধুনিক মসজিদ হিসেবে আখ্যায়িত করা হয় এই মসজিদকে। গ্রামগঞ্জে একবার পুরো গ্রামের মধ্যে এই মসজিদটা। তো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছিলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদগুলোকে এত পরিমাণ সুন্দর করা হবে, তাই না? এত পরিমাণ সুন্দর করা হবে যা বলার মতো না। কিন্তু মসজিদ থাকবে চাকচিক্যময়, কিন্তু সেখানে তাকওয়াবান ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। আজকের এই মসজিদে এত সুন্দর দেখে মনটা একবার জুড়িয়ে যায়, কিন্তু আরেকবার মনের ভিতর অনেক কষ্ট লাগে যে মসজিদে মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না। যদিও মসজিদে মুসল্লি আসে, কিন্তু তাদের মধ্যে তাকওয়া আছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তো ভাতিজা আকবর আলী,